নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফুরসন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁকড়ার ঝাল রেসিপি। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাজার থেকে 1 কিলো কাঁকড়া কিনে নিয়ে এসেছি। সেগুলোকে প্রথমে আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি। এখানে ছোট বড় দু ধরনের কাঁকড়াই ছিল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একদমই ভিন্ন স্বাদের একটি কাঁকড়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝুটঝামেলা ছাড়া আপনারা খুব সহজে বাড়িতে এটি বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। যারা মশলা খেতে পছন্দ করেন না তারা এটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখানে কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। একদমই সহজ সরল পদ্ধতিতে খুব সহজে আপনারা এটি বানিয়ে নিতে পারেন। বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপর আমি কাঁকড়াগুলো থেকে মোটা মোটা পাগুলোকে ভেঙে আলাদা করে নেব, আর সরু পাগুলোকে আলাদা করে রেখে ফেলে দেব। মোটা পাগুলোকে ভাজা খাওয়া যায়, কিন্তু সরু পাগুলোকে খাওয়া যায় না, সেগুলোকে ফেলে দিতে হয়। কাঁকড়ার পাগুলো ভেঙে ফেলার পর এখানে কাঁকড়ার যে পেটের অংশটা আছে সেটাকে মাঝ বরাবর এরকমভাবে খুলে নিতে হবে। ভেতরে যে হলুদ অংশটা আছে সেটাকে বলা হয় কাঁকড়ার কুমকুম। এই হলুদ অংশটাকে বার করে নিতে হবে। আর এখানে যে পেঁয়াজের মতো দেখতে রয়েছে অংশটা, এটাকে কিন্তু বেছে ফেলে দিতে হবে। সব কাঁকড়ার গায়ে পেঁয়াজের মতো দেখতে এরকম অংশ আছে, যেটা কোনো কাজে লাগে না, এটাকে ফেলে দিতে হয়। সব কাঁকড়াগুলোকে একইভাবে কেটে নেব। এখানে কাঁকড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে। মোটা যে অংশগুলো ছিল পায়ের, সেগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। পেটের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি এখানে পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে হলুদ মতো অংশটা আছে সেগুলো সবগুলোকে আমি বার করে নেব। হলুদ কুমকুমটা বার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাঁকড়ার যে মোটা ঠ্যাংগুলো আছে সেগুলোকে ভাজা করে নেব। কাঁকড়ার মোটা পাগুলোকে লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটু বেশি মচমচে করে ভেজে নিতে হবে। এরপরে কাঁকড়ার পেটের অংশটায় আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কাঁকড়ার পেটের অংশগুলোকে ভেজে নেব। এটা খুব বেশি পরিমাণে ভাজবো না, হালকা করে ভেজে নেব।
কাঁকড়ার পেটের অংশগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে কাঁকড়ার কুমকুমগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এখানে আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে নিয়েছি। কাঁকড়ার হলুদ কুমকুম দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে কাঁকড়ার পেটের অংশগুলোকে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের কাঁকড়ার রেসিপি। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থেকো।